বিপিএল অনুষ্ঠিত হবে আর নাটকীয়তা হবে না সেটা তো হতেই পারে না। একদিকে যেরকম 3 দফা পিছিয়ে বিপিএল এর নিলাম আগামী 30 নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে, অন্যদিকে প্রথমে 5 দল নিয়ে বিপিএল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখন ষষ্ঠ দল হিসেবে নতুন করে যোগ দিচ্ছে নতুন একটি ফ্র্যাঞ্চাইজি। গতকাল রাত থেকে কিন্তু আমরা সকলেই জেনে গিয়েছি যে দেশ ট্রাভেলস নামক একটি কোম্পানি আসন্ন বিপিএল এ নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজি তারা পেয়ে যাচ্ছে এবং তারা নোয়াখালী এক্সপ্রেস নামে বিপিএল অংশগ্রহণ করবে। গতকাল রাতেই এই ফ্র্যাঞ্চাইজিটির অন্যতম একজন কর্মকর্তা তিনি ইমেলের মাধ্যমে বিসিবি থেকে দল নিশ্চিতের খবর পেয়েছে বলে জানিয়েছে এবং আজকের মধ্যে সকল আনুষ্ঠানিকতা পূর্ণ করতে চলেছেন এবং তাদেরকে নিয়ে অর্থাৎ নোয়াখালী এক্সপ্রেসকে নিয়ে আসন্ন বিপিএলে মোট 6টি দল নিয়ে বিপিএল অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং বাকি 5টি দল হতে যাচ্ছে রিমা খালেনের চ্যাম্পিয়ন স্পোর্টস লিমিটেডের ঢাকা ক্যাপিটালস, ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড এখনও তারা আছে বলে শোনা যাচ্ছে এবং ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেডের দল চট্টগ্রাম রয়্যালস অংশগ্রহণ করবে। আগে থেকেই নিশ্চিত করা দল রয়েছে বসুন্ধরা গ্রুপের টোকি স্পোর্টস লিমিটেডের রংপুর রাইডার্স, নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের দল রাজশাহী ওয়ারিয়র্স, ক্রিকেট উইথ সামির দল সিলেট টাইটান্স। এই 6 দলের অংশগ্রহণে সম্ভাব্য বিপিএল শুরুর তারিখ ধরা হয়েছে আগামী 26 ডিসেম্বর, যা চলবে আগামী 24 জানুয়ারি ফাইনাল ম্যাচ হওয়ার কথা রয়েছে। যদিও শুরুতে 19 ডিসেম্বর বিপিএল শুরু হওয়ার কথা থাকলেও যেহেতু বিপিএল এর নিলামটা প্রায় এক সপ্তাহ পিছিয়ে গিয়েছে, যার কারণে বিপিএলটা আগামী 26 ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, অর্থাৎ শুরু হওয়ার কথা রয়েছে। যেহেতু দলের সংখ্যা বাড়ছে সেই হিসাবে প্রথমত যে জায়গাতে বলা হচ্ছিল যে 19 ডিসেম্বর থেকে 16 জানুয়ারির মধ্যে বিপিএল শেষ করতে হবে, তবে যেহেতু 19 ডিসেম্বরের জায়গাতে এক সপ্তাহ পিছিয়ে যাচ্ছে বিপিএলটা এবং দলের সংখ্যা বাড়ছে সেই হিসাবে সম্ভাব্য এখন পর্যন্ত তারিখ ধরা হয়েছে 26 ডিসেম্বর থেকে 24 জানুয়ারি পর্যন্ত। এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে বলা হচ্ছিল যে জাতীয় নির্বাচনের কমপক্ষে 10-15 দিন আগে 15 দিন আগে বিপিএল শেষ করতে হবে, সেই হিসাবে 20 জানুয়ারির মধ্যে বিপিএল শেষ করার একটা ডেডলাইন ছিল, কিন্তু যেহেতু দলের সংখ্যা বাড়ছে সেই হিসাবে হয়তো বা 24 জানুয়ারি বিপিএল এর ফাইনালটা তো করতে হচ্ছে। অন্যদিকে আগামী টি-20 বিশ্বকাপ ফেব্রুয়ারি 7 তারিখ শুরু হবে, সেই হিসাবে যদি 24 জানুয়ারি বিপিএল এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে বিপিএল শেষ করার পর বিশ্বকাপের প্রস্তুতি নিতে জাতীয় দলের কাছে একদমই হাতে সময় থাকবে না। অন্যদিকে চট্টগ্রামের মালিকানা পাওয়া ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেডের চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজিটির বিদেশি যত সাইনিং অপ্রকাশিত সাইনিংগুলো রয়েছে সেগুলোর চুক্তি বাতিল করার জন্য বিসিবি নির্দেশ দিয়েছে। যদিও সেগুলো চুক্তি ওইভাবে অফিসিয়ালি হয়নি। তারা পাকিস্তানি অখ্যাত তারকা বা কুখ্যাত তারকা সাদ নাসিমকে দলে ভিড়িয়েছিল, তারপর তারা কানাডিয়ান পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার হামজা তারিককে দলে ভিড়িয়েছিল, এছাড়া পাকিস্তানের আরেক ক্রিকেটার আননোন ক্রিকেটার মির্জা তাহির বেগকে তারা দলে ভিড়িয়েছিল। এই 3জন ক্রিকেটারের সাথে তো তাদের সকল চুক্তি বাতিল করতে হচ্ছে বিসিবির নির্দেশক্রমে। তবে একটা নাম যেটা ছিল, যেটা নিয়ে কোনো সমালোচনা ছিল না, ভালো একটা ক্রিকেটার 27 বছর বয়সী লেগ স্পিনার আবরার আহমেদকে তারা দলে ভিড়িয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আবরার আহমেদের সাথে ফ্র্যাঞ্চাইজিটির টাকা পয়সার লেনদেন নিয়ে বনিবনা না হওয়াতে শেষ পর্যন্ত আবরার আহমেদের সাথে চুক্তিটা থাকছে না চট্টগ্রাম রয়্যালসের। এখন শেষ পর্যন্ত 2টা দেশীয় সাইনিং তারা যেটা করেছে তানভীর ইসলাম এবং মাহিদি হাসান ছাড়া তাদের এখন কোনো বিদেশি কোনো সাইনিং জানা আর নতুন করে যায়নি, কারণ পুরোনোগুলো তো বাতিল হয়ে গেছে, এখন নতুন করে তারা বিদেশি সাইনিং করবে। অন্যদিকে নোয়াখালী এক্সপ্রেস নতুন দলটি কোন 2জন দেশীয় ডিরেক্ট সাইনিং করে সেটি এখন দেখার বিষয়। তো এখন পর্যন্ত সবশেষ আপডেট হচ্ছে আসন্ন বিপিএল এ পুরনো 2 দল ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্সের সাথে 4টি নতুন দল অংশগ্রহণ করতে যাচ্ছে। তারা হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট টাইটান্স, তারপর চট্টগ্রাম রয়্যালস এবং নোয়াখালী এক্সপ্রেস। বিশেষ করে নোয়াখালীর নামে বিপিএল এর ইতিহাসে কোনো দল ছিল না, এই প্রথমবার নোয়াখালীবাসী বিপিএল এ তাদের স্বপ্ন পূরণ করতে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস নামে। তো এই ছিল সবশেষ আপডেট। আল্লাহ হাফেজ।